সদ্য সংবাদে সংবাদ প্রকাশের পর দেশ ও প্রবাসীদের হৃদয় থেকে প্রাপ্ত ভালোবাসায় সিক্ত মুসা ও তার বোন। জরাজীর্ণ পোশাকে যে ছেলেটি বোনের চিকিৎসা আর নিজের মাদ্রাসার পড়ার ইচ্ছা থেকে পথে প্রান্তরে ঘুরে বেড়াতো, তার গায়ে উঠেছে নতুন পোশাক। মানুষের ভালোবাসায় তার জীবনে এসেছে আনন্দ। আজ তুলে ধরতে চাই আপনাদের উষ্ণ ভালোবাসায় সিক্ত মুসা মিয়ার গল্প। মুসা এখন থেকে নিয়মিত শিক্ষার্থী হবে মাদ্রাসার হেফজ বিভাগের। অস্ট্রিয়ার এক প্রবাসী বাঙালির উদ্যোগে শিক্ষা জীবন শুরু হলো তার। সকাল সকাল মুসার বাড়িতে হাজির অস্ট্রিয়া প্রবাসীর ভাই মোজাম্মেল হোসেন। সাথে আনা নতুন পোশাক পরিয়ে মুসাকে মাদ্রাসায় ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। তৈরি মুসাও উদ্গ্রীব মাদ্রাসায় যেতে। পায়ে হাঁটার প্রতিবন্ধকতাকে হারিয়ে সিঁড়ি ভেঙে মাদ্রাসার পথে মুসা। ভর্তির কার্যক্রম শেষ করলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষা জীবনে ফিরে মুসার আনন্দ যেন ধরে রাখার নয়। পায়ে হাঁটার প্রতিবন্ধকতা নিয়েও দ্রুতই হাফেজ হতে চায় মুসা। ভালো নেই, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। কিচ্ছুর জন্য আমি শুকরিয়া আদায় করি। মানে হাফেজ হওয়ার জন্য সুন্দর মতন যদি পড়তে চাই তাহলে তো আমি হাফেজ হইতেই পারবো। আর সুন্দর মতন যদি না পড়তে চাই তাহলে আমি হাফেজ হইতে পারবো। আল্লাহর কাছে দোয়া করবো। কিটটুকি আমার যথেষ্ট, আঙ্কেলেরও কিটটুকি যথেষ্ট লাগে। মুসার আগ্রহ দেখে তার বিশেষ খেয়াল রাখতে চায় মাদ্রাসার শিক্ষকরাও। আমাদের যত ছাত্র আছে সবাইকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এবং সর্বোত্তম চেষ্টা দিয়ে আমরা মেহনত করি ছাত্রদের পিছনে। মুসা যেহেতু একটু শারীরিকভাবে একটু প্রতিবন্ধিত, আমাদের সকলের চেষ্টা থাকবে সর্বোত্তম পর্যায়ে তাকে একটু আমরা পড়াশোনার দিকে সর্বদিক দিকে ভালোভাবে তার সাথে একটু করা যাতে পড়াশোনা উন্নতি হয়, আমাদের এটা সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এদিকে ছেলের ইচ্ছা পূরণ হওয়াতে খুশি তার মা শোভা বেগমও। আশা খুব শীঘ্রই হাফেজ হয়ে যাবে মুসা। আমার ইচ্ছা ছিল আমার বাচ্চাটারা পড়ালেখা করাইতাম। আমার সমর্থন আগে অনেক ভাইয়া ভর্তি করাইছে। আপনারা সবাই দোয়া করেন আমার বাচ্চার জন্য, কোরআনে হাফেজের জন্য আমার বাচ্চাটা বার হইতে পারে। আর সত্য সংবাদের জন্য দোয়া করেন, সত্য সংবাদ যাতে আগায় যেতে পারে। মুসার কোরআনে হাফেজ হওয়ার যাবতীয় খরচের ভার নিলেন অস্ট্রিয়া প্রবাসী ও তার ভাই মোজাম্মেল হোসেন। সদ্য সংবাদ যে আবির সাহেবের মাধ্যমে যে তথ্যটা আমরা পেয়েছি সেটা আমার বাসার খুব সন্নিকটে। আমার ছোট ভাই যে বাইরে থাকে, অস্ট্রিয়াতে থাকে, তো সে আমাকে বলল যে দেখেন আমাদের বাসার পাশে এরকম একটা ছেলে এই রকম, সে ফেসবুকে তাকে দেখা গেছে, আপনি একটু খোঁজ নেন। আমার ছোট ভাই বলল যে আপনি যান, যাইয়া ওর যা যা লাগে, যে ধরনের সহযোগিতা লাগে আমরা সেখানে সহযোগিতা করব, আপনি ওনার সাথে কথা বলেন। তারপরে আমি আসলাম, ওকে দেখার পর ওর প্রতি আরও মায়া হয়ে গেল। তখনই আমরা চিন্তা ভাবনা করলাম যে তাকে দিয়ে আমরা তার সকল লেখাপড়ার দায়িত্বটা আমরা নিয়ে নেব। তার একটা ছোট বোন, সেও পড়া গিয়েছে, সেটা দেখেও খুব কষ্ট লাগছে। আমি তার টোটাল লেখাপড়ার পুরো দায়িত্বটা আমি নিলাম। আমি আশা করি এরকম প্রত্যেক বিত্তবান মানুষ এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াক, এটাই হচ্ছে আমার কামনা, এটাই হলো আমার চাওয়া। সদ্য সংবাদে সংবাদ প্রকাশের পর দেশ ও প্রবাসীদের হৃদয় থেকে প্রাপ্ত ভালোবাসায় সিক্ত মুসা ও তার বোন। চিকিৎসার জন্য ইতিমধ্যে প্রায় $1.5 লক্ষ টাকার যোগান মিলেছে। কেউ কেউ আশ্বস্ত করছেন পায়ে হাঁটার সমস্যা রোধে বিশেষ জুতা কিনে দেওয়ার। আবির শিকদার, সদ্য সংবাদ। উঠতে পারবে তো?